নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের বড়বিনারচর গ্রামের কামরুজ্জামান ফারুকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রাত্র আনুমানিক ২টা, প্রায় মনে হয় ৩০ জনের কম না লোক। হইয়াল্লা করে আইসি প্রথম আমার দরজাটা বেড়ে ভেঙে গেল। ভাঙার পরে আমি বলতেছি ডাকায় ডাকায় ডাকায়। তা আমার পাশে আমার ওই যে বাইশটা শুইছে, সেই বাইশটা দৌড়ে আইসি পরই। হ্যাঁ এই বাড়ি তো হ্যার রক্ত দেখে আমি কিছু আমার বাইশটার মারেস কেন পরে আমার গিয়া দুইটা দাও দৌড়ছে। আমি মাথায় হাত দিয়ে রাখছি, হাতে কাটা মাথা। পরে আমাকে দৌড়ে নিয়ে হেরা এই রুমে আটকাই দিল। পরে আমার অন্য অন্য বাড়িটা থেকে একটা একটা করে আইনে নিয়ে আমার ওই রুমে আটকায়। হেরানটা স্টাইলে আলমারি এইটা যা আছে সব পাল্টাছে। পরে ওই পাশের যে বাড়িটা ওদেরকে নিয়ে বাথরুমে আটকাইছে, টাকা পয়সা যা আছে মোবাইল টোবাইল নিয়ে গেছে। এই পাশের যে টিন সিডে ওই বাড়িটাদেরকে ধরে নিয়েছে। একটা মহিলা প্রেগনেন্ট, মারবি না, মারবি না। ওরা চাকরি করে ও বেতনও পাইছে ২০,০০০ টাকা। ওরে ওই যে হাজবেন্ডটা মাইরে না আমার রুমে ঢুকাইছে, ওরা এইখানে রাইখা যায়। আর ওই এইভাবে হইয়াল্লা করতেছে, লড়বি না, ইয়ে করবি না। বড় বড় রাম দাও প্রত্যেকের হাতে, কেউ হাতে বলম, কেউ হাতে সাপল, কেউ হাতে আপনার এই যে ইয়ার মতো রডের মতো আলমারি যে বেরিয়েছে, বিকট আওয়াজ হইতেছে। তাই না, পরে মেডিকেলে গেছি। এর মধ্যে আবার যে রোডের ডিউটি পুলিশ ছিল আর আসছে, আমরা মেডিকেলে চলে গেছি। পরে আমি এদেরকে ইয়ে করে আবার মেডিকেলতে আসার পথে আমি থানায় ঢুকছি। থানায় ঢুকে ডিউটি অফিসারে ঘুমাইতে দেয়, আর টাইকে উঠে এলাম। উঠে আমি আমার বিস্তারিত বললাম, বলার পরে সে এন্ট্রি করে রাখে। রাতের 2টার দিকে আমি কাকুর আওয়াজ শুনে গেট দিয়ে বাড়িছি। দেখি 10-15 জন কাকুর সাথে ইয়া করতেছে। পরে আমি কয়েকটাকে ঠেলা দিছি। পরে আমাকে সোফায় ফেলে মাথার মধ্যে 2-3টা বাড়ি দিছে, হাতে বাড়ি দিছে, থেকে রক্ত বাড়িছে। পরে ওরা বলছে গামছা দিয়ে মাথা বেঁধে রাখতে। আমার নাম মোহাম্মদ নওশাদ ভুইয়া, বাড়ি বড়বিনারচর। কাল রাত 2টা বাজে আমার মেজু ভাইয়ের বাড়িতে ডাকাতি এবং বড় ভাই BM কামরুজ্জামান বীর মুক্তিযোদ্ধা, ওনার ফ্যাক্টরিতে ডাকাতি হয়। তাই কালকে যে রাত্রে 2 কোটিকার সময় আইসা ডাকাত প্রায় 20-25 জন আসে। আসার পরে ওনার গেট ভেঙে ঘরে ঢুকে। তাই আমার মেজু ভাই ছিল এক রুমে, আমার 2 ছেলে ছিল আরেক রুমে। তো আমার বড় ছেলে আওয়াজ পেয়ে দৌড়ে আসে। আইসা দেখে এই আইসা ডাকাত দিয়ে ধাক্কা দেয় অথবা সরতে বলে। সরার পরে একটু ধাক্কাধাক্কি করার পরে আমার ছেলেরে সুবায় ফালাইয়া দাও দিয়া কূপ দেয়। এইখান থেকে পরে ডাকাত চলে যাওয়ার পরে সব লুটপাট করার পরে রাত্রে আমি খবর পাই, আমি জানি না, খবর পাই কতক্ষণ পরে ডাকাত যাওয়ার পরে। আইসা দেখি আমার ছেলের রক্ত সারা শোল, কাপড়লতা সব কিছু ভিজা। পরে সাথে সাথে আমি গাড়ি নিয়ে ২৫০০ হাসপাতালে যাই, সরকারি হাসপাতালে গিয়ে তাকে আনুমানিক ১৭ থেকে 18টা সিলি করি মাথায়। সিলি করার পরে তাকে চিকিৎসা করে সকালে বাড়িতে নিয়ে আসি। যে ছেলে নাফিম, সে অবস্থা খুবই খারাপ, তাকে আমি হাসপাতাল থেকে এখন বাসায় এনে রাখছি, রাত্রে নারায়ণগঞ্জে নিয়ে যাব। মেজু ভাইয়ের 4টা বাড়িটা এবং ওনার নিজের ঘরে প্রতি ঘরে ঘরে গিয়ে ডাকাতি করে টাকা পয়সা নেয়। এক বাড়িটার থেকে একটি আইফোন নিছে, 2টা আইফোন নিছে, ক্যাশ 20,000 টাকা নিছে। আর এই ডাকাতরা গিলে করে। হাজবেন্ডের লুঙ্গি ছিঁড়ে আমার হাত পা বাঁধছে, বাইরে আমাকে এখানে ফেলে বের ধরুন পিটাইছে। তাদের আর সে ঘরে ঢোকার পরে আমার হাজবেন্ডের আইফোন ছিল, আইফোন 40 প্রো ছিল। তো আমার হাজবেন্ডের আইফোনটা, তারপরে হচ্ছে আরেকটা অ্যান্ড্রয়েড ফোন ছিল। আমাদের যেহেতু কোনো ফার্নিচার নাই, আমাদের টাকা পয়সাগুলো আমাদের তোষকের নিচে ছিল। আমরা অফিস থেকে কিছু অ্যাডভান্স স্যালারি নিয়েছিলাম, 20,000 টাকা ছিল এই তোষকের নিচে। তো এই তোষকের নিচে থেকে টাকাগুলো নিছে। আমার হাজবেন্ডের মানি ব্যাগে প্রায় 1000 খানেক টাকা ছিল, ওইটা নিছে। আমার পার্স থেকে কিছু টাকা পয়সা নিয়ে গেছে। আমার গোল্ডের একজোড়া দুল ছিল, দুলটা মিসিং, মানে দুলটাও নিয়ে গেছে। উঠে এসে দেখি আঙ্কেলের ঘরের আগে দরজা ভেঙে ভিতরে ঢুকছে, ঢুকে আঙ্কেলের ভাইপের মারছে। মারার পর